So very good morning from Pattaya. Right now আমি পাটায়াতে আছি। এই কিস যে ক্যাফেটা এখানে অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট করতে এসেছি। কালকেও ব্রেকফাস্ট করেছিলাম, ইট ওয়াজ প্রিটি গুড। এখানে চিকেন স্যান্ডউইচ নিয়েছিলাম আর স্ক্র্যাম্বলড এগ নিয়েছিলাম, আজকেও সেম। তো এখানে ব্রেকফাস্ট করবো অ্যান্ড দেন আজকে আমাদের আইটেমই হচ্ছে আমরা পাটায়া থেকে বেরিয়ে আমরা চলে যাবো ব্যাংককের দিকে। ক্যাব বুক করতে হবে, এখান থেকে গাড়িও যায়, বাসও যায়, বাট আমরা ক্যাব বুক করবো বিকজ উই আর লেট। আমাদের 12টায় চেক আউট আর এখন অলমোস্ট 12:15 বাজছে। ফার্স্টে পাটায়া থেকে আমরা ব্যাংকক পৌঁছাবো, জানি না কতক্ষণ লাগবে, মোস্ট প্রবলি 2 ঘন্টা লাগে। তো পৌঁছে ওখানে আমরা হচ্ছে ওয়াটারুনটা দেখবো। আর হচ্ছে ব্যাংকক থেকেই আমাদের কিন্তু সন্ধ্যেবেলায় ক্রাবি যাওয়ারও ট্রেন রয়েছে 7টার সময়। সো আজকে মোস্টলি আমরা ব্যাংককেই থাকবো বাকি দিনটা। ওকে, তো এই মোটামুটি ব্রেকফাস্ট, এখানে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়বো ব্যাংককের জন্য। সো পাটায়ার এয়ারবিএনবি থেকে চেক আউট করে ফাইনালি আমরা বেরিয়ে পড়লাম ব্যাংককের উদ্দেশ্যে। ও, এই আমাদের গাড়ি চলে এসেছে। সো আমরা পৌঁছে গেছি ব্যাংকক অ্যান্ড এই হচ্ছে আমাদের হোস্টেল, হাইড ব্যাংকক, সুকুমবিত এরিয়াতে এটা অ্যাকচুয়ালি। এই এটা কিন্তু booking.com থেকে আমরা বুক করেছিলাম হাইড হোস্টেল অ্যান্ড ইট হ্যাজ গুড রেটিং, 9.3 রেটিং। Yes. Yeah, that is. No, he's not coming. Yeah. সো এই হচ্ছে চেক ইন আর চেক আউট টাইম। পুরো এন্টায়ার থাইল্যান্ডে এরকমই, চেক ইন টাইম 2টো আর হচ্ছে চেক আউট টাইম 11টা। সো এখানে কিন্তু আমাদেরকে এই বাইরে শু খুলে তারপরে হোস্টেলের ভিতরে ঢুকতে হবে, এটাই রুলস। আর শু আপনি কিন্তু ক্যারি করতে পারেন সাথে, আদারওয়াইজ এখানে রেখে গেলেও কোনো অসুবিধা নেই, শু র্যাক রয়েছে। তো শু র্যাকে আপনি জুতো রেখে যেতে পারবেন। মেন জিনিস হচ্ছে এই হোস্টেলে থাকার জন্য আমরা কিন্তু পে করছি পার ডর্ম, মানে পার বেড অ্যাকচুয়ালি 654 রুপিস। তো এবার ডরমেটরিটা ভেতর থেকে একবার দেখিয়ে দিই কেমন কি আছে। এই হচ্ছে ম্যাপ এখানকার। ওকে, এখানে এটা, দিস ইজ দ্য কমন এরিয়া। আমাদের রুমটা কিন্তু ওপরের দিকে, তো যাওয়া যাক। তো ওপরের দিকে গিয়ে বাকি বলছি রুমটা মানে কেমন। ওকে, আমরা যদিও বেশিক্ষণ থাকবো না, জাস্ট 5-6 ঘন্টা পরে আমাদের ট্রেন আছে টু ক্রাবি, আমাদেরকে বেরিয়ে যেতে হবে। আর হ্যাঁ, এখানে কিন্তু ঢোকার সময় চাবির জন্য 100 থাই বাট ডিপোজিট করতে হচ্ছে, ওটা রিটার্ন করে দেবে বেরোনোর টাইমে। ওকে, আর নো স্মোকিং পলিসি দেখে নিন, নাহলে কিন্তু 1000 বাট ফাইন লেগে যাবে, ইন্ডিয়ান কারেন্সিতে 2500 টাকার মতো। তো এই হচ্ছে বাঙ্ক বেড, তো ডর্ম দেখতেই পাচ্ছেন প্রত্যেকে। এখানে কিন্তু এটা 4 বেড ডর্ম, এটা অ্যাকচুয়ালি এসিও রয়েছে। 654 পার ডর্মের জন্য এখানে পে করতে হয়। আর হচ্ছে লকারও পেয়ে যাবেন। তো আপনি যদি সোলো ট্রাভেলার হন তাহলে তো খুব ভালো, প্রত্যেকের জন্যই লকার রয়েছে। লকারে আপনার ভ্যালুয়েবল জিনিসপত্র সব লকারে দিয়ে দেবেন, আর কিও পেয়ে যাবেন এখান থেকে লকারের জন্য। আর একটা স্টাডি টেবিলও দেওয়া আছে এখানে, মোটামুটি যদি কারো কাজ ফাজ কিছু করার থাকে এই টেবিলে করতে পারবেন। এই হচ্ছে ম্যাপ ডর্মের, বেশ সুন্দর। আর এখানে কার্টেন্সও রয়েছে প্রত্যেকের জন্য, তো যাতে করে আপনাদের সুবিধা হয় এগুলোতে, মানে নিজের প্রাইভেসি মেনটেন করার জন্য এই যে কার্টেন্স টেনে দেবেন, তাহলে পুরোই বাইরে থেকে ঢাকা হয়ে গেল, কোনো কিছু আর দেখা যাবে না। দ্যাটস প্রিটি গুড। আর এই হচ্ছে বেড, বেশ সুন্দর, থাকার জন্য যথেষ্ট জায়গা রয়েছে। আর একটা করে এখানে চার্জিং পয়েন্টও রয়েছে প্রত্যেকের জন্য, লাইটও রয়েছে। তো এটা হচ্ছে রিডিং লাইট, চার্জিং সবকিছু রয়েছে। আর এই হচ্ছে ওয়াশরুম, এই যে ওয়াশরুম, এটাও দেখিয়ে দিলাম। এটা অ্যাকচুয়ালি কিন্তু কমন ওয়াশরুম, ঠিক আছে? মানে চারজনে একসাথে এসছি আমরা যেহেতু চারজনা, তাই আমাদের ক্ষেত্রে কিন্তু এটা পুরো নিজেদেরই রুম হয়ে গেছে। বাট যদি আপনি সোলো ট্রাভেলার হন তাহলে কিন্তু এটা শেয়ার থাকবে, শেয়ার ডর্ম। আর আপনি নিজেও বুক করতে পারেন পুরোটা, তাহলে কিন্তু সেক্ষেত্রে মেবি আপনাকে 4টে ডর্মেরই দাম দিতে হবে, বা সেক্ষেত্রে যদি 2 ডর্মের যে বেডগুলো সেগুলো করলে আপনার সস্তা হবে। বাট ওয়াশরুমটা কিন্তু সেক্ষেত্রে শেয়ার ওয়াশরুম হচ্ছে। আমরা যেহেতু চারজন আছি তো আমাদের খুব একটা বেশি অসুবিধা হচ্ছে না, আমাদের নিজের পার্সোনাল রুম হয়ে গেল এটা। এখানে একটা
ছোট ব্যালকনিও রয়েছে এখানে। ব্যালকনি থেকে ভিউ জাস্ট এইরকম টাইপেরই, ওই রাস্তায় দেখা যাচ্ছে সুকুমবিট এরিয়াটা। বাকি এটা অ্যাকচুয়ালি সুকুমবিট এরিয়াতে মোটামুটি সেন্ট্রাল ব্যাংকক বলতে পারেন সুকুমবিট। এখান থেকে কিন্তু মেট্রো স্টেশন বগেরা সবকিছু কাছে। জায়গাটার নাম হচ্ছে হাইট ব্যাংকক হস্টেল। সবই বলে দিলাম। বুকিং.com থেকে বুকিং করেছি, রেটিং আছে 9.3। 2016 আমি তো নিচে দেখালামই। বাকি আপনারা একবার চেক করে নিতে পারেন যখন আসবেন। তো এই মোটামুটি এই হস্টেলের হিসাব কিতাব। 656 INR পার হেড লাগছে এক একটা ডরমের জন্য। ওকে, তো পুরো বাজেট ফ্রেন্ডলি অপশন এটা। আপনারা যারা সোলো ট্রিপে আসতে চান বা একদম চিপ বাজেটে ঘুরতে চান তাদের জন্য এই স্টেটা আই গেস বেস্ট অপশন হতে পারে। বাট বাকি ইটস অল আপ টু ইউ। আমার তো হেল্প করার কাজে আমি হেল্প করে দিলাম। ওকে, সো এরপরে আমরা এখান থেকে যাব হচ্ছে ওয়াটারুন দেখতে। এখান থেকে এই হাইট হোস্টেল থেকে ওয়াটারুন যেটা, সেটা অ্যাকচুয়ালি 21 কিলোমিটার। সো লেটস গো, কিভাবে যাওয়া যায় দেখি। মেবি আমরা এখানে মেট্রো অপ্ট করবো, ঠিক আছে? মেট্রোতে যাওয়ার প্ল্যান করবো যাতে লোকাল ট্রান্সপোর্ট ইউজ করা যায়। দেখছি কি হচ্ছে সেটা জানাবো। আমরা বেরিয়ে পড়লাম ওয়াটারুনের জন্য। ওয়াটারুন এখান থেকে 21 কিলোমিটার ডিস্টেন্সে আছে। আমরা পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে যাব, মেট্রো ইউজ করব। সো আমাদেরকে এখান থেকে যেতে হবে সিয়াম মেট্রো স্টেশন, সেইখান থেকে আমাদেরকে মেট্রো ধরতে হবে ওয়াটারুন যাওয়ার জন্য। ওকে, এই মোটামুটি আপাতত প্ল্যান আছে। লেটস সি কি হচ্ছে। এটা হচ্ছে সুকুমবিট রোড, অ্যাকচুয়ালি সুকুমবিট। আর এই রাস্তা দিয়েই গিয়ে হচ্ছে এই গলি দিয়ে, এই গলির দিকটাতে হচ্ছে আমাদের হস্টেল। আমি কিন্তু কোনো কান্ট্রির সঙ্গে কম্পেয়ার করি না কখনোই, বাট আমার কিন্তু ব্যাংকক বা পাটায়া এই জায়গাগুলো কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে। রাস্তাঘাটগুলো অ্যাকচুয়ালি মানে বেশ ক্লিনড আপ আছে। আমি কোথাও কিন্তু ড্রেনেজও দেখতে পাচ্ছি না, সব কিন্তু আন্ডারগ্রাউন্ড এখানে। তো এই যেগুলো বেশ ভালো লাগছে অ্যাকচুয়ালি। যেটা ভালো সেটা অবশ্যই বলবো। আমি আমার দেশের সঙ্গে কিন্তু কম্পেয়ার করছি না, বাট স্টিল আমি এটা বলতে চাই যে এখানকার অ্যাকচুয়ালি রোড সিস্টেম, লোকজন খুব ভালো রাস্তাঘাট মেনটেন করছে। গাড়িগুলো অ্যাকচুয়ালি মানে আমরা যখন রাস্তা পার করছি, অবভিয়াসলি জেব্রা ক্রসিং দিয়েই পার করছি, বাট স্টিল গাড়িগুলো কিন্তু ওয়েট করছে। মানুষজন যখন রাস্তা পার করছে গাড়িগুলো কিন্তু অ্যাকচুয়ালি ওয়েট করছে আমাদের জন্য। এই জিনিসগুলো কিন্তু জাস্ট দেখতে বেশ ভালো লাগছে কিন্তু আমার। বেশ অর্গানাইজড আছে কিন্তু এখানকার ট্রান্সপোর্ট, এখানকার রোড ট্রাফিক সবকিছু কিন্তু বেশ ভালো। এই জিনিসটা অ্যাকচুয়ালি গুড। আপনারা কিন্তু 7-Eleven সব জায়গাতে পেয়ে যাবেন। 7-Eleven কিন্তু সব জায়গায় রয়েছে। তাহলে কিন্তু 7-Eleven-এর জন্য আপনাদের কোনো অসুবিধা নেই। ইভেন এটিএমও পেয়ে যাবেন। তো অন্নুদ মেট্রো স্টেশন থেকে আমরা সিয়াম যাব, সিয়াম থেকে আবার এটা লাইট গ্রিন কালারের লাইন, তারপরে ডার্ক গ্রিন কালারের লাইনে পড়বে কি যেন তাকসিন। ঠিক আছে, ওই তাকসিনের নেমে তারপরে আমরা ওখান থেকে একটু হেঁটে ফেরি করে আমরা চলে যাবো ওয়াটারুন। তো ওয়াটারুন ওখান থেকে ঘুরে আবার আমরা ইচ্ছা করলে ফেরি করে আসতে পারি, নাহলে ক্যাব ধরে। যদি সময় থাকে তাহলে সিএম এর কাছে এমবিকে মল আছে, সেখানে অনেক কম টাকায় টি শার্টস ওগুলো পাওয়া যায়, ফ্যাক্টরি আউটলেটও আছে। তো ওটা চেষ্টা করবো সময়ের মধ্যে যদি হয়। যদি না হয় তাহলে আর কিছু করার নেই, এটা দেখেই চলে যেতে হবে। তো এই মোটামুটি আমাদের প্ল্যান আপাতত এটাই রয়েছে। তো লেটস সি কি কি হচ্ছে। তো আমরা কিন্তু মেট্রো স্টেশন পৌঁছে গেছি। বিটিএস মানে মেট্রো স্টেশন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে বিটিএস স্কাই। সিয়াম, হ্যাঁ হ্যাঁ, সিয়াম থেকে আমরা যাবো সাফার কাছে। আচ্ছা। আমরা এই জায়গাটা কাছাকাছি আছে ওয়াটার। ওয়াটার। তো এই হচ্ছে বিটিএস ম্যাপ। আর এই বিটিএস স্কাই ট্রেন হলো আমাদের দেশের মতোই থাইল্যান্ডের মেট্রো রেলওয়ে। সো আজকে আমরা থাইল্যান্ড মেট্রোর এক্সপিরিয়েন্সটাও নিয়ে দেখবো কেমন লাগে। ওকে, সো আমরা সাফান তাকসিম যাচ্ছি। ফার্স্ট হচ্ছে সিয়াম অব্দি যেতে হবে, দেন সিয়াম থেকে চেঞ্জ করে সাফান তাকসিম অব্দি যেতে হবে। হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট অফিস এটা। এই মোটামুটি মেট্রোর কার্ড, সিঙ্গেল জার্নি কার্ড।
চলো মেট্রো রাইড করে দেখা যাক কেমন লাগছে। আচ্ছা, আমাদের লাগলো হচ্ছে 180 ভাট চারজনের জন্য। সো দ্যাট মিনস অ্যারাউন্ড প্রত্যেকটা টিকিট 45 রুপিস করে। ঠিক আছে, তার মধ্যে আমরা হচ্ছে এই মেট্রো স্টেশন থেকে পৌঁছাবো হচ্ছে ফার্স্টে সিয়াম, দেন সিয়াম থেকে সাপান তাকসিম। সো ওয়েলকাম টু দ্য থাইল্যান্ড মেট্রো, অর্থাৎ থাইল্যান্ড মেট্রো সফরে আপনাদের সকলকে স্বাগত জানাই। Metro ride was cool. তো আমরা এখন আছি সিয়াম মেট্রোতে, সিয়াম যেটা ওখানে আছে, এখান থেকে আমাদেরকে যেতে হবে সাফাইন তাকসিম। তো চলো যাওয়া যাক। তো আমরা সাফান তাসকিন পৌঁছে গেছি। এখান থেকে ভিউ কিছুটা এরকম। আমাদের যে মেট্রো স্টেশনটা আসা উচিত ছিল সাফান তাসকিন, তো আমরা সেখানে চলে এসেছি। এইখান থেকে আমাদেরকে ফেরি ধরতে হবে ওয়াটারুন যাওয়ার জন্য। আমার এই মেট্রো কার্ডটাও কিন্তু জমা করে দিতে হবে। তো মোটামুটি থাইল্যান্ড মেট্রোর যে প্রসেসটা আর কি, মেট্রোতে আমাদের যেমন টোকেন, ইন্ডিয়াতে যেমন আমরা টোকেন ইউজ করি, এখানে কিন্তু মেট্রো কার্ড ইউজ করে। আমাদের কিন্তু এই জার্নিটার জন্য লাগলো হচ্ছে 47 থাই ভাট প্রত্যেকের। ওকে, আমরা সুকুমভিতের কাছ থেকে মেট্রো নিয়েছিলাম আর এসেছি হচ্ছে সাফান তাসকিন, নিয়েছে 47 থাই ভাট। আই বিলিভ এখানে কিন্তু মেট্রো রাইড যথেষ্ট কস্টলি আছে অন্যান্যগুলোর চেয়ে, কিন্তু অনেক অনেক উন্নত। ওকে, অনেকটাই বেশি ডেভেলপড আমার যতদূর মনে হলো। আমরা কিন্তু চলে এসেছি সাদার্ন পিয়ার, এটা হচ্ছে ফেরি ঘাট অ্যাকচুয়ালি। এখান থেকে কিন্তু সব ফেরিগুলো ছাড়ে। থাইল্যান্ড কিন্তু ফেরি দিয়ে অনেক জায়গাতে জার্নি করতে হয় আমাদেরকে। তো আমরা অ্যাকচুয়ালি এইখান থেকে ফেরি নিয়ে যাব হচ্ছে ওয়াটাররুন দেখার জন্য। তো দেখা যাক ফেরির টিকিটটা করতে কাটতে হয়, সেটা আগে দেখতে হবে। এইগুলো টিকিট কাউন্টার মনে হয় ওইদিকে। শাটল বোট এখানে আছে, শাটল বোট সার্ভিস আর কি সব লেখা রয়েছে এখানে। এভরি 15-20 মিনিটসে আপনারা কিন্তু ফেরি পেয়ে যাবেন এখান থেকে। ঠিক আছে, আর এই মোটামুটি হচ্ছে রুট আর কি, রুট ম্যাপ। একটা হচ্ছে এদিকে যাওয়া যায় S3, একটা হচ্ছে N33। এই মোটামুটি হচ্ছে রুট ম্যাপ। আর এখানে কিন্তু সার্ভিস টাইমগুলো ভালোভাবে দেওয়া আছে সবকটাই। দেখুন, একটু স্ক্রিন পজ করে দেখে নেবেন। তো যেটা বুঝলাম এখানকার কিং কিছু একটা কারণে ওয়াটাররুন যাওয়ার যে ফেরি প্রসেস, মানে যে ফেরিগুলো রয়েছে সেগুলো কিন্তু অ্যাকচুয়ালি আজকে পজ রেখেছে ডিউ টু সাম রিজন। তো আমাদেরকে কিন্তু এইখান থেকে ক্যাবে যেতে হবে, ট্যাক্সি বা যাই হোক না কেন, বোল্ট থ্রু আমাদেরকে যেতে হবে। এখান থেকে ফেরি কিন্তু বন্ধ রয়েছে আজকে। ওকে, অনলি ওয়ান সাইডে ফেরি চলছে, বাট যেদিকে ওয়াটাররুন সেই দিকে কিন্তু ফেরি চলছে না। তো লেটস সি কি হচ্ছে। বাট এই ফেরি দিয়েও আপনারা যেতে পারবেন ইজিলি ওয়াটাররুন। আমাদের অ্যাকচুয়ালি ফেরিতেই যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু ফেরি চলাচল করছে সেটা একবার দেখে নিন এখান থেকে। এখানে ফেরি সার্ভিস বেশ ভালো হয়, এখানে এই যে ফেরি চলছে সব জায়গাতেই, তো দেখিয়ে রাখলাম। তো আমাদের ট্যাক্সি চলে এসেছে, এতেই যেতে হবে আর কি আমাদেরকে ওয়াটাররুন, সাদার্ন পিয়ার থেকে ওয়াটাররুন। বাকি রাস্তাটা আমাদের ট্যাক্সিতে যেতে হবে, কিছু করার নেই।
তো আমরা কিন্তু ওয়াটার রুমের সামনে চলে এসেছি। এখান থেকে কিন্তু আর 400 মিটার দেখাচ্ছে ওয়াটার রুম। আমরা অ্যাকচুয়ালি রাস্তায় জাম বলে নেমে গেলাম, এবার হেঁটেই যাচ্ছি বাকি রাস্তাটা 400 মিটার। ওয়াটার রুম কিন্তু দেখা যাচ্ছে এখান থেকে। এইখানে যে জিনিসটা বুঝলাম, মানে কিছু একটা আছে, মোস্ট প্রবাবলি কিছু একটা অনুষ্ঠান আছে, তাই জন্য এদিকে কিন্তু ফেরিগুলো বন্ধ ছিল। And রাস্তায় কিন্তু লোকজন বেশ ভালোই জড়ো হয়েছে। তো কিছু দূর এগোতেই কয়েকজন লোকালের সাথে কথা বলে যা বুঝলাম, আজ থাইল্যান্ডের কিং এর প্রসেশন রয়েছে এই রাস্তা দিয়েই। আর সেই জন্যই এই রুটের সমস্ত ফেরি চলাচলকে বন্ধ রাখা হয়েছে সকাল থেকেই। আর এই কিংকেই সম্মান প্রদানের জন্যই থাই পিপলরা তাদের ন্যাশনাল ফ্ল্যাগকে হাতে নিয়ে নিচ ডাউন করে রাস্তার দুই সাইডে বেশ ভালোই ভিড় জমিয়েছেন, এবং তাদের দেখা দেখি আমরাও কিন্তু নিচ ডাউন করেই বসে গেলাম বাকিদের মতো। এখানে কিছু একটা হচ্ছে। কিং, ওকে কিং, ওকে ওকে। তো এখানে কিছু একটা প্রসেশন চলছে, আইল্যান্ডের কিং এই রাস্তা দিয়ে ক্রস করবে আই বিলিভ। সো এভরিবডি লাইক এখানে বসে হচ্ছে। ইয়া 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 শিওর। নিচ ডাউন করে বসাটা, এটা ফর রেসপেক্ট, অ্যাকচুয়ালি গিভিং রেসপেক্ট। তো ইয়া আমরাও তাই বসলাম। Done. এই রাজা এখানে ক্রস করছিল বলে সবাই এখানে ভিড় জমায়। এন্ড এই হচ্ছে রয়্যাল থাই, যেটা আর কি এই যে এখানকার কিং, দেখে বুঝতে পারছো। সবাই কিন্তু ড্রেস কোড মেনটেন করছে, অনেকে ইয়েলো কালারের ড্রেস করছে। সো গিভিং দ্য রেসপেক্ট, সবাই নি ডাউন হয়ে বসেছিল যখন কিং এখান থেকে পাস করলো। সো ওটাই আর কি। এখন আমরা ওয়াটার রুম যাচ্ছি, জাস্ট ওই কিং প্রসেশনটার জন্য আর কি। কিং এর প্রসেশন মানে যাচ্ছিল, সেই জন্য আমাদের একটু লেট হয়ে গেল, বাট দ্যাটস ফাইন। এটা একটা অন্যরকম জিনিস, বোনাস অ্যাডেড হয়ে গেল আর কি। তো আমরা কিন্তু ওয়াটার রুমের সামনে চলে এসেছি, বাট টিকিটটা কাটতে হবে। গুগলে দেখলাম 200 থাই বাট, বাট লেটস সি। কাউন্টারে গিয়ে ভালো বুঝতে পারবো ওয়াটার রুমের টিকিটের কি দাম, জানিয়ে দিচ্ছি। তো এটা হচ্ছে এন্ট্রান্স, এন্ট্রি গেট। সো কিছু করার নেই, এটা ক্লোজড আছে সানডেতে ডিউ টু সাম রিজন। সো আমরা যেতে পারলাম না ওয়াটার রুমে, দূরে এসেও যাওয়া যাবে না কারণ ক্লোজ রয়েছে। সো ব্যাড লাক, কিছু করার নেই। ওই খালি প্রসেশনটাই দেখা হলো, আর কিছু হলো না। তো গ্র্যান্ড প্যালেসও বন্ধ থাকবে আজকে। এই ওয়াটার রুমের ভেতরে কেবলমাত্র যারা গভর্নমেন্ট অফিসিয়াল তাদেরই অ্যালাউড আছে, বাকি নর্মাল টুরিস্ট বা নর্মাল পিপল লোকালদের জন্য এটা ওপেন নেই আজকে, সবই ক্লোজ। ইটস আ হার্ড লাক, ব্যাড লাক। তো আর কিছু করার নেই, এত কাছে এসেও দেখতে পেলাম না ওয়াটার রুম, আর দেখতে পেলাম না। তো কিছু করারও নেই, এখন বন্ধ হয়ে গেছে আজকে 27, মানে আগে থেকে এটা ক্লোজ ছিল, বাট আমরা জানতাম না অ্যাকচুয়ালি। ইটস আওয়ার লস। তো এই সিচুয়েশনে দাঁড়িয়ে আপনার এবং আমার সবারই কিন্তু একটাই কথা মনে হচ্ছে, যে ব্লগ তো এখানেই এন্ড হয়ে যাওয়ার কথা। लेकिन एक सेकंड আমরা কিন্তু পিছনের গেট দিয়ে ঢুকেছি। তো ডোন্ট নো। হ্যাঁ ওকে 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 ইয়া।
This one is right. Okay, okay. সেই পিছনের গেট দিয়ে আর কি ঢুকলাম আমরা, অনেকেই আছে ভেতরে। এই মোটামুটি যেটুকু দেখতে পাওয়া যাচ্ছে সেটাই দেখাচ্ছি। প্রথম গেট দিয়ে ঢুকেছি আমরা। ตอนที่ผมมาผมเห็นข้างล่างที่หมี মানে একটা জিনিস কিন্তু খুব ভালো লাগছে, লোকের সঙ্গে আই কন্ট্যাক্ট হলে কিন্তু সবাই হাসছে, বেশ সুন্দরভাবে এই লোক কিন্তু সবাইকে গ্রিট করছে। দ্যাটস রিয়েলি নাইস গেস্টার। জানি না কতদূর যেতে পারবো, বাট ওই বাইরে দিয়ে ঢুকলাম, সবাই তাই করছে, কারণ মেন গেট কিন্তু ক্লোজড রয়েছে আজকে ফর দিস ওয়াটার রুম। তো আমরা বাইরে থেকে ঢুকেছি, এন্ড যেটুকু দেখা যায় আর কি দেখার চেষ্টা করছি বাইরে থেকেই। তো এইখান থেকে যেটুকু দেখা যাচ্ছে ওটাই দেখাতে পারবো, এর চেয়ে বেশি কিছু করার নেই। এনিথিং মোর দ্যান দ্যাট। এই মোটামুটি ওয়াটার রুমটা। এই মোটামুটি যা আর কি দেখা যাচ্ছে ওয়াটার রুম, সেটাই আমাদেরকে দেখতে হবে। এই হচ্ছে ওয়াটার রুম, আর এই পুরো এন্টায়ার এরিয়া। আজকে মোটামুটি অফিসিয়ালদেরই ভিড় বেশি এখানে, তো গভর্নমেন্ট অফিসিয়ালের লোকজনই আজকে বেশি আছে ডিউ টু দ্যাট কিংস প্রসেশন। যাই হোক, আমরা ভিতরটা ঢুকতে পারলাম না, এখানে এসেই দেখলাম। এবারে বেরিয়ে যাবো আমরা, আর বেশিক্ষণ থাকা যাবে না, সময় নেই হাতে। সো লেটস গো। এন্ড এই যা দেখতে পেলাম দূর থেকেই দেখালাম। সো এখন টাইম কিন্তু 5:40 বাজছে, আর আমরা ওয়াটার রুম থেকে বেরিয়ে যাচ্ছি। এবার আমরা এখান থেকে চলে যাব ডাইরেক্ট সিয়াম মেট্রো স্টেশন বা সিয়াম হোয়াট এভার ইট ইজ। আর ওইখান থেকে আমরা চলে যাব হচ্ছে আমাদের আজকের যে গন্তব্য, মানে হচ্ছে ব্যাংকক পৌঁছাতে হবে। আর সেখান থেকে আমাদেরকে স্টেশন যেতে হবে, কারণ ট্রেন আছে আমাদের 8:30টায় ফর ক্রাবি। সো লেটস গো। সো আজকের মতো ব্লগ এইখানেই এন্ড করছি। দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী পর্বে ব্যাংকক থেকে একটা সুন্দর ট্রেন জার্নি করে ক্রাবি যাওয়ার গল্প নিয়ে। ততদিনের জন্য ভালো থাকবেন সবাই। থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড গুড বাই।